হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরও একটা ডেলি ব্লগ নিয়ে। প্রায় অনেক দিন পর একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। একজন দিদি আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি কেন ডেলি ব্লগ আপলোড করো না, প্রতিদিন কেন তোমার বড় ভিডিও পাই না। আসলে আমি রিলস আপলোড করি, কিন্তু বড় ভিডিওর ক্ষেত্রে একটু আমি লেজি, মানে খুব আলসেমি লাগে। ধরতে গেলে আলসেমির কারণে কিন্তু আমি বড় ভিডিও আপলোড করতে পারি না। যাই হোক, আজকে অনেকদিন পর একটা ডেলি ব্লগ আপলোড করলাম। এটা ঈদের পরের দিনের ভিডিও ছিল, ঈদের ছুটি চলছিল, তাই দেরিতে ঘুম থেকে উঠেছি। ওর বাবা তো সাধারণত দোকান থাকলে একটু সকাল সকাল উঠে ওকে রান্নাবান্না করে দিতে হয়, নাস্তা বানিয়ে দিতে হয়। তো ঈদের যেহেতু ছুটি, তাই দেরিতেই ঘুম থেকে উঠেছিলাম। উঠে আগে নাস্তা বানিয়েছি, ঘরে কাজটা শেষ করে এখন স্নান করে চলে এসেছি। স্নান করে এসে মুখে জাস্ট একটু সানস্ক্রিন মেখে সিঁদুর পরে তারপর রান্না করতে চলে গিয়েছি। রান্না করার আগে আমি সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে গিয়েছিলাম। আর এই তো চালটাও ভিজিয়ে গিয়েছিলাম। দুপুরের জন্য ভাত বসিয়ে দিলাম আর ফ্রিজ থেকেও মাছ নামিয়ে গিয়েছিলাম। টমেটো দিয়ে মাছ রান্না করব, আর এখানে আলু করলা কেটে নিয়েছিলাম, এগুলো ভাজা করব, সাথে তো ডাল থাকবে। আজকে মেনু এগুলোই ছিল। আমি যখন রান্না করতে আসি তখন ঘড়িতে 1টা কিংবা 1:30 বাজে, তখন গিয়ে আমি রান্না করতে এসেছি। অন্য সময় তো আমার সবসময় 12টা বা 1টার মধ্যে সব কাজ শেষ হয়ে যায়। ওই যে বললাম না, ঘুম থেকে দেরিতে উঠেছি, যার ফল এতটা। যাই হোক, আজকে অনেকদিন পর অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি, কারণ সচরাচর এতটা টাইম নিয়ে ঘুমাতে পারি না, কারণ সকালে উঠে পড়তে হয়। ওর বাবা যেহেতু দোকানে যায়, সকাল সকাল উঠে ওকে রান্নাবান্না, ঘরের কাজ, তারপর নাস্তা সব কিছু বানিয়ে করতে হয়, সব কিছু রেডি করতে হয়। তো ওই যে তাড়াতাড়ি উঠতে হয়। তো আজকে অনেকদিন পর গিয়ে অনেকক্ষণ ঘুমালাম। তো একদিকে ঘুমটাও হলো, যদিও ভালো হয়েছে, কিন্তু আরেকদিকে ওই যে কাজ সব কিছু লেট হয়ে গিয়েছে। রান্না করতে করতে আমার 2টা 2:30 বেজে গিয়েছিল। আর এই তো সব রান্না আমার শেষ। এখানে মাছ ভাজতে গিয়ে মাছের এক পাশটা আমার পুড়ে গিয়েছিল। বসে বসে মোবাইল দেখছিলাম, এসে দেখি মাছের এক পাশ পুড়ে এরকম অবস্থা হয়ে গিয়েছে। তো আমার রান্না শেষ। মা দিদার সাথে রাগ করেছি। তাকে কেন লাগছে না? কেন লাগছে না? দিদা তোমাকে না বলে চলে গেছে? আচ্ছা, দিদাকে বকা দিও ফোন দিয়ে। ফোন দিয়ে কি বলবে দিদাকে? দিদাকে বকা দি। ঠিক আছে, আচ্ছা, বাই বাই দাও। বাই বাই। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে অদূত বাবা বলছিল যে কিছু একটা বানাও, বাসায় নাস্তা করি, যেহেতু আজকে বন্ধের দিন, কিছু একটা বানাও। তো আমি ভাবলাম যে কি বানিয়ে দেওয়া যায়। আগের দিন তো মুগলাই পরোটা বানিয়ে দিয়েছিলাম, তো আজকে কি বানিয়ে দেওয়া যায়। তখন মাথায় আসলো যে ও অনেকদিন আগে আমার কাছে একটু মোমো খেতে চেয়েছিল, তো আমি আর তখন আর বানিয়ে দিতে পারিনি। তো আজকে ভাবলাম যে মোমোটা বানিয়ে দিই। তো মোমো খেতে গিয়ে আরেক হলো বিপদ। এখানে ও বলছিল চিকেন মোমো, তো আমি আবার চিকেন খাই না। তো চিকেন না খাওয়ার কারণে ওর বাবা বলছে তাহলে ঠিক আছে, চিকেন না খেলে সমস্যা নাই, বাসায় যা যা ছিল তা দিয়ে একটা কিছু একটা দিয়ে মোমোটা বানাও। তো এখানে আমি সবজি আর ডিম দিয়ে আমি মোমোটা বানিয়ে দিয়েছিলাম। সাধারণত চিকেন মোমো আমরা সবসময় খেয়ে থাকি। তো ওই যে বললাম না, আমি চিকেন খাই না, ও আবার চিকেন খায়। তো দুজনের কথা মাথায় রেখে আমি এখানে ভেজ মোমো সাথে ডিমও দিয়েছিলাম। এখানে আমি সবজির মধ্যে দিয়েছিলাম গাজর, আলু, বাসায় যা যা ছিল তা দিয়ে আমি মোমোটা বানিয়ে দিয়েছি। আর আরেকটা মজার ব্যাপার হলো যে ও বাবা যখন এই মোমোটা খেয়েছিল তখন আমাকে বলছিল যে সত্যি কথা বলতে চিকেন মোমো থেকে কিন্তু এই ভেজ মোমোটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আমি বললাম যে তুমি কি আমার মন রাখার জন্য কথাটা বলছো নাকি অন্য কিছু, যে না সত্যি বলেছি, চিকেন মোমো থেকে কিন্তু তোমার এই ভেজ মোমোটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। যাই হোক, যার জন্য বানালাম তার কাছে ভালো লাগলেই সেটা আমার কাছেও ভালো। লাস্টে আমি এখানে টমেটো সস অ্যাড করেছিলাম। বাসায় বানানো আমার টমেটো চিলি সসটা ছিল, সেটা আমি অ্যাড করেছিলাম, তার জন্য আরও বেশি টেস্টি লেগেছিল আমার কাছে মনে হচ্ছে। আর এই তো এখন হচ্ছে ফাইনাল কাজ, মোমোর যে শেপটা সেটা। আর আমার কাছে সব থেকে, মোমোর তো অনেক ধরনের শেপ হয়, কিন্তু আমার এই শেপটা বেশি ভালো লাগে। এই শেপটা আমার কাছে মনে হয় যে ইজি। দোকানে যখন মোমো খাই তখন মোমোর শেপটা কিন্তু এমনই হয়। মোমোর তো অনেক ধরনের শেপ থাকে, কিন্তু এই শেপটাই আমার কাছে ভালো লাগে। মোমোগুলো নিয়ে চলে আসলাম, স্টিম করতে বসিয়ে দিব। আর শেষে একটু তেল ব্রাশ করে নিলাম। এখন ওয়েট করব কয়েক মিনিট, 10-15 মিনিট ওয়েট করেছি। আর এই তো আমার সবগুলা মোমো স্টিম করা শেষ। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আর টমেটো সসটা কিন্তু এটা আমার বাসায় বানানো, এটাও কিন্তু টমেটো চিলি সস। আর এখন আমি ওর বাবাকে নিয়ে দিব, দেখি কি বলে। মোমো খেয়ে দেখো, খেয়ে দেখো তো কেমন হয়েছে। এটা কিন্তু এগ মোমো, ভেজিটেবল আর এগ দিয়ে বানাইছি, চিকেন নাই।
খেয়ে দেখো না একটা, আমি চা তোমার খাওয়াই দিই। পরে গরম এটা। না গরম না, অনেকক্ষণ হয়েছে নামাজ। কেমন হয়েছে? ভালো।